আজকে আপনাদের নিয়ে চলেছি এক শান্ত, সরল আর দারুণ মন ছুঁয়ে যাওয়া এক ভ্রমণে। আমরা এসেছি আলীগঞ্জে। এই আলীগঞ্জ, যেখানে নদী, মানুষ, প্রকৃতি আর সাধারণ জীবনের প্রতিটি ধাপ এক অনন্য ছন্দে জড়িয়ে আছে। আলীগঞ্জ বাজারে ঢোকার পরই যে জিনিসটা প্রথমেই আপনার চোখে পড়বে সেটা হলো বিশাল নদী। এটা এমন একটা নদী যেটা একবার দেখলেই আপনার মন অদ্ভুত এবং প্রশান্তিতে ভরে যাবে। নদীর ওপার থেকে হালকা বাতাস বইছে, পানিতে সূর্যের আলো পরে চিকচিক করছে, আর বাজারে কোলাহলের মাঝে যেন এক শুনশান শান্তির ছোঁয়া। এই নদীটা শুধু একটা প্রাকৃতিক সৌন্দর্যের উৎসব না, বরং এখানকার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কেউ মাছ ধরছে, কেউ যাত্রী পারাপার করছে, আবার কেউ শুধু বসে থেকে নদীর ঢেউ দেখছে। এখন আমরা একটু সামনে এগিয়ে চলি। একটু সামনে এগোলেই পড়বে আলীগঞ্জ লঞ্চ টার্মিনাল। এখান থেকে প্রতিদিন অসংখ্য যাত্রী নদীপথে চলাচল করে। এখানেই একটা আলাদা জীবন, আলাদা গল্প। টার্মিনালের পাশে বসে থাকা বৃদ্ধ চাচা চায়ের কাপে চুমু দিচ্ছে, চোখে হাজারো বছরের অভিজ্ঞতা। এখানে কিছু কিছু ছোট চায়ের দোকান আছে। দোকানে বসে চা খাওয়ার মাঝে যেন সময় থেমে যায়। চায়ের কাপ হাতে নিয়ে গল্প জমে ওঠে। রাজনীতি, খেলা, জীবনের টানাপোড়া সবকিছু নিয়ে চলে আলাপ। টার্মিনালের একটু পাশে রয়েছে আলীগঞ্জ স্কুল। এই স্কুল শুধু শিক্ষার স্থান নয়, এটা এলাকাবাসীর আবেগ, ভালোবাসা আর ঐতিহ্যের একটি নাম। আজকের দিনে এখানে চলছে একটি জমজমাট ফুটবল ম্যাচ। স্কুলে বিশাল মাঠে হাজারো মানুষের ভিড় করছে। মাঠের চারপাশে ভরে গেছে দর্শকে। সবাই উত্তেজিত, কেউ ক্যাপ দিচ্ছে, কেউ স্লোগান তুলছে। সবচেয়ে চমৎকার জায়গাটা হলো স্কুলের ছাদ। এখান থেকে খেলা দেখা একদম অসাধারণ অভিজ্ঞতা। খেলার উত্তেজনা আর নদীর সৌন্দর্য দুটোরই একসাথে স্বাদ নিতে পারবেন। এই স্কুল থেকে একটু সামনে এগোলে আমরা দেখতে পারবো শত শত মানুষের ভিড়। কেউ পাথরের উপরে বসে আছে, কেউ ঘাসে, কেউ নিজের ভাবনায় ডুবে গেছে। আজকের আকাশটা খুব সুন্দর। সূর্যটা ধীরে ধীরে নিচে নামছে, আকাশে লালচে আলো, পাখিরা উঠছে। আপনি এখানে একা দাঁড়িয়ে থাকলেও নিজেকে একেবারেই একা মনে হবে না। এই আলীগঞ্জ নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা মানে নিজেকে একটু নতুন করে চিনে নেওয়া। মাঝে মাঝে এমন কিছু জায়গা থাকে যেগুলো আপনাকে শুধু আনন্দ দেয় না, বরং আপনাকে একটু বদলে দেয়। আলীগঞ্জ তেমনই এক জায়গা। বন্ধুরা, আজকের এই ব্লগ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আর যদি আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন। নতুন নতুন জায়গার ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করাটা মিস করবেন না। আপনি যদি এই ভিডিওটি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই ফলো দিন। আপনার একটা ছোট্ট ফলো আমাদেরকে আরও অনেক সুন্দর কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন অন্য কোনো দিনে, নতুন কোনো স্থানে, নতুন এক অভিজ্ঞতা নিয়ে।